Assalamu alaikum wa rahmatullah. Welcome to my MPTV channel. ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব মাল্টি ক্লিপিং পাথ নিয়ে। অলরেডি মাল্টি ক্লিপিং পাথের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, এটি একটু ভিন্ন। সো উইদাউট ডিলে লেটস স্টার্ট। ফটোশপটি ওপেন করবেন এবং এখানে প্রোডাক্টের ইমেজ নিয়ে আসবেন। ফাইল থেকে ওপেনে যাবেন, ওপেনে গিয়ে আপনার যে ফোল্ডারে প্রোডাক্টের ছবি আছে সেটা এখানে নিয়ে আসবেন। এটা নতুন কিছু না, আনতে পারবেন। তো আমার এখানে প্রোডাক্ট ওপেন করা আছে, আমি এখানে পাথ ক্রিয়েট করে আপনাদের দেখাবো। তো দেখুন এখানে যে অপশনগুলি এখন কোন অবস্থায় আছে, দেখুন এখন কোন অবস্থায় আছে, এটা ভালো করে লক্ষ্য করবেন। আবার পাথ ক্রিয়েট করার সময় কোন অবস্থায় আসে এটা খেয়াল করবেন। তো পাথ ক্রিয়েট করতে গেলে অবশ্যই পেন টুল সেট করতে হবে। যখন আমি পেন টুলে ক্লিক করব তখন এই অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি পেন টুলে ক্লিক করতেছি, দেখুন এখানে থেকে আমি পেন টুলে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এগুলি চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে এই পাথ সিলেক্ট করে দেবেন, এখান থেকে কম্বাইন শেপ সেট করে দেবেন। আর এখানে পেন টুলের সঙ্গে যে একটা লেস থাকে সেটা রাখতে গেলে অবশ্যই রাবার ব্যান্ডে এখানে রাইট মার্ক দেবেন। এরপরে যে কাজটি সেটি হচ্ছে লেয়ার। লেয়ার সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে। তো এটা কিন্তু একটা লেয়ার অপশন, এখানে কার্সার নিয়ে আসলে নিচে লেয়ার শো করতেছে। তো এখানে ক্লিক করলে দেখুন লেয়ারটা কিন্তু ওপেন হচ্ছে। এখন এখানে একটি মাত্র লেয়ার, এই প্রোডাক্টের একটি মাত্র লেয়ার যা লক অবস্থায় আছে। আমি যখন কাজ করব একটা কপি করব। কীভাবে কপি করে, এইখানে কার্সার রেখে লেফট বাটন চেপে ধরে টেনে এই প্লাস চিহ্নে ছেড়ে দিলে একটি কী হবে, ব্যাকগ্রাউন্ড কপি হয়ে যাবে। আবার এটি এভাবে টেনে ডিলেটে ছেড়ে দিলে আবার ডিলেট হয়ে যাবে। আবার কন্ট্রোল যে প্রেস করলে কিবোর্ডের এটা কপি হবে, লেয়ার কপি হবে। আবার টেনে এখানে ছেড়ে দেবেন, এটি ডিলিট হয়ে যাবে। তাহলে কীভাবে কপি করবেন, কীভাবে ডিলিট করবেন এটি বুঝতে পারলেন। এভাবে ধরে আমি এখানে ছেড়ে দিলাম প্লাস চিহ্নে, একটি ব্যাকগ্রাউন্ড কপি হয়ে গেল। এখানে রেখে আমি কিন্তু পাথটি ক্রিয়েট করব। তো আমার পেন টুল কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, এখন আমি ক্রিয়েট করা শুরু করব। তো আমি এখানে ক্লিক করে এটা সরিয়ে দিলাম, কন্ট্রোল প্লাস প্রেস করে জুম করবেন। আর যদি কখনো এলোমেলো হয় এই জুম ইন জুম আউট করলে কিন্তু এটি ক্লিয়ার হয়ে যাবে আপনার। এখন কথা হচ্ছে এখানে আমি তিনটি কালার দিয়ে আপনাদেরকে বোঝাবো। তো আমি যদি আচ্ছা নিচের তিনটি কালার দিয়ে আমি বোঝাই আপনাদের। এই কালারটি নেব, এই কালারটি নেব, আর এই কালারটি নেব। তো আমি এই জন্য এখান থেকে শুরু করতেছি। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি দিলাম, দিয়ে এখানে ঠিক এখানে রেখে আমি এভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টান দিলাম, এখানে কার্ভ হয়ে গেল। এখানে অ্যাঙ্কর পয়েন্টে রেখে অল্টার বাটন চেপে ধরে ক্লিক করলাম, এটি চলে গেল। তো এইভাবে যদি আমি এই পর্যন্ত নিই, আমি এই পর্যন্ত নিলাম, নিয়ে এভাবে কার্ভ করলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্টে রেখে অল্টার বাটন চেপে ধরে ক্লিক করলাম, আবার এখানে রেখে এভাবে আমি কার্ভ করলাম। এখন আমি এখানে একটু ঘন ঘন প্রেস করে এই জিনিসটা কেটে নিচ্ছি। এভাবেও আপনারা কাটতে পারবেন। তো এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু আমার কাজ করবে, পরবর্তীতে দেখবেন কীভাবে কাজ করে।
এখানে আমি এভাবে কেটে নিলাম, নিয়ে এই কালারটি আলাদা করার জন্য এই অ্যাঙ্কর পয়েন্টটি আমার এখানে মেইন হিসেবে কাজ করবে। আবার আমি এখানে এভাবে আপনারা যখন পাথ ক্রিয়েট করবেন তখন অবশ্যই ইমেজের ভিতরে থাকার চেষ্টা করবেন। আমি টিউটোরিয়াল আপনাকে দেখানোর জন্য একটু হয়তো বা তাড়াতাড়ি করতেছি, আপনারা যখন করবেন তখন একটু নিখুঁতভাবে ধীরে সুস্থে করবেন, তাহলে কিন্তু আপনার কাজটা সুন্দর হবে। আবার এই পাথ ক্রিয়েট করে ইনকাম করতে গেলে, প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই আপনার হাতের স্পিড থাকতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে আপনি তাড়াতাড়ি কাজ ডেলিভারি দিতে পারেন। তো আমি এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটি মেইন রাখবো, কারণ এই কালারটি আমাকে আলাদা করতে হবে। আমি এভাবে এটা কেটে নিলাম, একটু বেশি ভিতরে চলে গেছে। আচ্ছা, এই অ্যাঙ্কর পয়েন্টটা আর এই অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে আমি এই কালারটি আলাদা করব। তো এটি হচ্ছে আমার মেইন পাথ। এটি দেখার জন্য এখানে ক্লিক করবেন, এই লেয়ারে ক্লিক করলে আপনার এটা ওপেন হবে। এখান থেকে আপনার পাথে আসবেন, পাথে এসে দেখবেন এখানে ওয়ার্ক পাথ, অর্থাৎ আমি যে এতক্ষণ যে পাথ ক্রিয়েট করলাম এই সমস্ত পাথটি কিন্তু এই ওয়ার্ক পাথের মধ্যে আছে। এখন কথা হচ্ছে এই লেয়ারটা আপনারা কোথায় পাবেন? এখানে ক্লিক করলেও কিন্তু এই লেয়ারটি ওপেন হবে, আবার এখানে ক্লিক করলে চলে যাবে উইন্ডো থেকে। এই যে F7 আসে, এখানে ক্লিক করলে এটি ওপেন হবে, আবার এখানে ক্লিক করলে চলে যাবে, আবার শুধু F7 প্রেস করলে কিবোর্ডের এটি কিন্তু ওপেন হবে, আবার ক্লিক করলে এটি চলে যাবে, আবার এখানে ক্লিক করে এটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে যখন আপনি পাথে ক্লিক করবেন তখন ওয়ার্ক পাথ দেখাবে, যদি আপনি পাথ ক্রিয়েট করেন। আমি সমস্তটা পাথ ক্রিয়েট করছি, 3টি কালার একসঙ্গে করে পাথ ক্রিয়েট করছি এই ওয়ার্ক পাথ। এখন এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে ক্লিক করলে আরেকটি পাথ ক্রিয়েট হবে, পাথ 1। দেখুন পাথ 1, এই পাথ 1-এর মধ্যে এই ওয়ার্ক পাথে যে আমি পাথ ক্রিয়েট করছি, এখানে যে আমি পাথ ক্রিয়েট করছি এটা কপি করে এখানে পেস্ট করে দেব। দেখুন এখানে এখানে সিলেক্ট করে Ctrl+C প্রেস করবেন। এই ব্যাপারটি কিন্তু আপনাদের মাথায় আসবে না, জটিল মনে হবে, আসলে কিছু জটিল না। এখানে এই প্রথম যে আমি পার্টটা ক্রিয়েট করছি এটা কপি করতে হবে। কীভাবে কপি করতে হবে? এটা সিলেক্ট করবেন, কিবোর্ডের Ctrl+C প্রেস করবেন, কপি হবে। আবার এই পাথ 1 সিলেক্ট করে Ctrl+V প্রেস করবেন, এটা কিন্তু পেস্ট হবে। তাহলে এই ওয়ার্ক পার্টটা আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আবার এখানে ক্লিক করছি, আবার ক্লিক করছি, এটা চলে গেছে। এখন পাথ 1-এ আমি এই কালারটি রাখবো, পার্ট 2-তে আমি এই কালারটি রাখবো, পার্ট 3-তে আমি এই কালারটি রাখবো। এই জন্য কী করতে হবে? আমাকে এই টুল অপশনে এসে রাইট বাটনে ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন কিন্তু ক্লিক করে নিতে হবে, নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটি আর এই অ্যাঙ্কর পয়েন্টটি ঠিক রেখে বাকিটা ডিলিট করে দিতে হবে। তো এখানে আমি যদি স্টেট টানি তাহলে কিন্তু হবে না, যেহেতু এটা স্টেট নাই। আমি এখান থেকে স্টেট নিয়ে এই পর্যন্ত তাড়াতাড়ি ডিলিট করে দিলাম, একবার ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আবার আমাকে সেট করতে হচ্ছে, কারণ এইটুকু দরকার নেই। আমার সেট করে ডিলিট করে দিলাম। এখন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট আমি যোগ করে দেবো। এই জন্য আমি পেন টুলটাকে এইভাবে সেট করে নেব, নিয়ে এখানে যখন আমি ক্লিক করব তার আগে অল্টার শেপে ধরে ক্লিক করব, তাহলে এটার সঙ্গে এটি জয়েন্ট হয়ে যাবে। তারপরে আমি এই দিক দিয়ে আমি আস্তে আস্তে এইভাবে এভাবে ঘন ঘন প্রেস করে করতেছি। আপনারা যখন করবেন তখন এইভাবে লম্বা নিয়ে এইভাবে কার্ভ করে সুন্দর করিয়া পাথ ক্লিক করবেন। ওকে, আমি একটা কালার আলাদা করে নিলাম। আবার এখানে আসবেন, এখানে এসে আবার পাথে আসবেন, পাথ থেকে আবার এই প্লাস চিহ্নে আসবেন, ক্লিক করবেন, পার্ট 2 হবে।
এই পার্ট 2টা এখন ফাঁকা অবস্থায় আছে। এইখানে ওয়ার্ক পাথ এখানে সিলেক্ট করবেন। ওয়ার্ক পাথ মানে এই সমস্ত পার্টটি এখানে, এই দেখুন এখন সমস্ত পার্টটি কিন্তু এখানে আছে। কন্ট্রোল সি প্রেস করে আবার কপি করবেন। এখন পার্ট 2-র মধ্যে কন্ট্রোল ভি করে পেস্ট করবেন। এখন একটি বাড়তি কাজ করবেন, সেটি হচ্ছে যে এই পাথ 1টা কপি করবেন, কন্ট্রোল সি প্রেস করে কপি করবেন, আবার এই 1টাকেও এখানে পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবেন। এটা হলো বাড়তি কাজ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলো। এখন আমার কাজ হলো এই কালারটি আলাদাভাবে পাথ ক্রিয়েট করা। তো এই কালারটি যদি আমি আলাদাভাবে পাথ ক্রিয়েট করতে চাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার এই পার্টটি দরকার আছে, আর বাকিটুকু দরকার নেই। এই কারণে এই ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে যতদূর সম্ভব, যতদূর স্ট্রেটভাবে আসে ততদূর আমি আগে ডিলিট করে নেব একসঙ্গে তাড়াতাড়ি। তো এটা স্ট্রেটভাবে আসছে, এটা আমি একসঙ্গে সিলেক্ট করে এখানে ডিলিট বাটনে প্রেস করছি, ডিলিট হয়ে গেছে। কিন্তু ডিলিট করার পরে দেখা যাচ্ছে যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা কিন্তু ডিলিট করতে হবে আমাকে। এটা ডিলিট করে গেল। আবার এখানেও কিছু বাড়তি অংশ আছে, এটা এইভাবে ডিলিট সিলেক্ট করে নিয়ে, এইভাবে সিলেক্ট করে নিয়ে আপনারা ডিলিট করে দেবেন। তাহলে আমার এই কালারটির মধ্যে পাথ ক্রিয়েট করতে হবে। এই কারণে এই অ্যাঙ্কর পয়েন্ট ঠিক রাখতে হবে, আর এই অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক রেখে বাকিটা কিন্তু ডিলিট করে দিতে হবে। তো এখানে সিলেক্ট অবস্থায় আছে। তো আমি যতদূর পর্যন্ত স্ট্রেটভাবে আসে দেখি, এটা এমন হয় স্ট্রেটভাবে থাকবে সমস্তটা। হ্যাঁ, এটা স্ট্রেটভাবে ডিলিট করা যাবে, একবার সিলেক্ট করে ডিলিট করা যাবে। আচ্ছা, ডিলিট করলাম, করার পরে দেখি কতটুকু বাকি থাকে। এখানে একটু বাকি আছে, আমি আবার সিলেক্ট করে আবার ডিলিট করে দিলাম। এইদিকে কোনো বাকি নাই। তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট আমি এখন যোগ করবো। এই জন্য পেন টুলটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে নিয়ে এসে অল্টার বাটন চেপে ধরে, কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটার সঙ্গে এটা দেখুন অ্যাড হয়ে গেল। এখন এই দিক দিয়ে আমাকে এটা পাথ ক্লিক করতে হবে। তো আপনি যখন পাথ ক্লিক করবেন তখন এভাবে করবেন, যেখানে বাঁকা আছে সেখানে কার্ভ করে করবেন। বাস, আমার এই অংশটা কিন্তু পাথ ক্লিক হয়ে গেল। এখন কি করতে হবে? আবার এখানে আসতে হবে। এখানে এসে আবার পাথে আসতে হবে। পাথ থেকে এখন আমি 3 নাম্বার আর একটা পাথ ক্রিয়েট করবো। এখানে প্লাস চিহ্নে আবার ক্লিক করব, তখন পাথ 3। এই পাথ 3টা কিন্তু ফাঁকা। এই ওয়ার্ক পার্টটা কপি করে এখানে আমি পেস্ট করব, এবং 2 নাম্বারে কিন্তু আমি 1 নাম্বারটা কপি করে 2 নাম্বারে পেস্ট করছি। এখন আর এই 1 নাম্বারটা আমি কপি করব না, শুধু 2 নাম্বারটা কপি করে 3 নাম্বারে পেস্ট করব। তাহলে এই ওয়ার্ক পার্টটা কন্ট্রোল সি প্রেস করে কপি করবেন, আবার 3 নাম্বারে গিয়ে কন্ট্রোল ভি করে পেস্ট করবেন। আবার 2 নাম্বারটা, এটা বাড়তি কাজ, এটা হলো কন্ট্রোল সি কপি, আবার 3 নাম্বারে আসে এই 2 নাম্বারটা কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখানে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। এরপর এখানে এই ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে নেবেন। তো আমার এখন কোন কালারটি প্রয়োজন? আমার এই কালারটি প্রয়োজন। এই কালারটি প্রয়োজন হলে আমার উপরে সবগুলো ডিলিট করে দিতে হবে। দেখুন, আমার এই কালারটি প্রয়োজন। আমার এই কালার এবং এই কালার কাজ হয়ে গেছে, আমার এই কালারটি প্রয়োজন। তো এই কালারের পার্টটা ঠিক রেখে উপরে সব ডিলিট করে দিতে হবে। এই জন্য এখান থেকে আমি নিলাম, যতদূর পর্যন্ত স্ট্রেটভাবে আসে ততদূর পর্যন্ত আমি নিলাম। যেহেতু বাঁকা বাকি আছে, সব স্ট্রেটভাবে আসবে না, একবারে ডিলিট করতে সমস্যা হবে। এইভাবে যতদূর পারেন একবারে ডিলিট, যতদূর যায় ততদূর পর্যন্ত ডিলিট করে দেবেন। যে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি দেখতেছি যে এখানে আমার কিছু বাকি আছে। এই যে এখানে তারপরে হচ্ছে না, আমি আবারও চেষ্টা করি। আমি এই পর্যন্ত দিতে হবে আমাকে। এটা সিলেক্ট করে এখানে ডিলিট করে দেবেন। আবার এখানে এই অংশটা বাকি আছে, এখানে সিলেক্ট করে এটা ডিলিট করে দেবেন। এখানে দেখুন, এখানে কিন্তু মনে হচ্ছে যে ডিলিট হয়নি। এরকম যদি মনে হয় তাহলে অবশ্যই কন্ট্রোল প্লাস প্রেস করবেন। এটা আসলে হ্যাঙ্গের কারণে হয়। আবার কন্ট্রোল মাইনাস প্রেস করবেন, তখন কিন্তু দেখবেন যে এটা আর নাই, চলে গেছে।
তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কিছু থাকলে ডিলিট করার পরে যদি থাকে তাহলে জুম ইন জুম আউট করবেন। এখন কিন্তু এখানে আমার পাথ আছে, তো এটা আমার 3 নাম্বার পাথ। তা আমি যদি এখানে এখন এই লেয়ারটা ওপেন করে পাথে গিয়ে এই 3 নাম্বার পাথে সিলেক্ট অবস্থায় আছে, এখন যদি আমি কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু এই 3 নাম্বার কালারটি আমার সিলেক্ট হবে। এবং এখানে যে জিনিসটা আমি আপনাদের দেখাবো, এই সিলেক্ট থাকা অবস্থায় আমি ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে আমি হিউ অথবা সিচুয়েশনে আমি অথবা কন্ট্রোল ইউ প্লাস ক্যাপিটাল ইউ প্লাস করলে কিন্তু আপনার কী আসবে, এই কালারটি আসবে। এখন এখান থেকে যদি আমি কালারটা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু দেখুন এই কালারটি চেঞ্জ হচ্ছে। কালার চেঞ্জ করার জন্য এইভাবে পাথ ক্রিয়েট করতে হবে আপনাকে। আবার এখান থেকে এই পাশে নিয়ে যাবেন, কালারটি আরেকটু চেঞ্জ হবে। তো এইভাবে এটার কালারটি চেঞ্জ করা যাবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। ক্যান্সেল করে দিলাম আমি। ক্যান্সেল করে দিয়ে কন্ট্রোল ডি প্রেস করলে আপনার সিলেক্টটা ডিসিলেক্ট হয়ে যাবে। আবার লেয়ারে গিয়ে আবার পাথে যাবেন, 3 নম্বর থেকে এবার 2 নম্বরে যাবেন। যখনই 2 নম্বরে আপনি সিলেক্ট করবেন তখন এখানে পাথ দেখা যাবে। আবার যদি এখানে ড্রাগ করেন আপনি তাহলে আরও স্পষ্ট দেখা যাবে। কন্ট্রোল যদি এন্টার প্রেস করেন এটি আবার সিলেক্ট হয়ে যাবে। আমি যেদিক দিয়ে করেছি সেদিক দিয়ে কিন্তু সিলেক্ট হয়ে গেল। এই সিলেক্ট থাকা অবস্থায় আবার ইমেজে আসবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থাকবেন, অ্যাডজাস্টমেন্ট থেকে আবার ওই হিউ সিচুয়েশনে আপনি ক্লিক করবেন, তাহলে এখানে কালার আসবে। কালার থেকে এখানে যদি আপনি এইভাবে টান দেন তাহলে কিন্তু এই কালারটি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো পাথ ক্লিক করার সময় যদি আরও আমি কেয়ারফুলি এইটা করতাম তাহলে এই জায়গাটা কিন্তু বাদ যাইতো না, এই জায়গাগুলো কিন্তু কী হইতো না, বাদ যাইতো না। এইদিকে যেমন সুন্দর হয়েছে ওইরকম ওই দিকেও সুন্দর হইতো। তো পাথ ক্রিয়েট করার সময় আপনারা সুন্দরভাবে পাথ ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। এখানে শুধু আমি বুঝিয়েছি। এখানে আমি ক্যান্সেল করে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করে আমি ডিসিলেক্ট করে দিলাম। আবারও আমি লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে আমি পাথে গেলাম, 1 নম্বর পাথ আমি সিলেক্ট করলাম। তখন এই যে এই কালারটি আমার কিন্তু সিলেক্ট হলো। এখন যদি আমি এখানে এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটি কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, এইটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। এখানে যদি আমি এখন এইভাবে করি, ড্রাগ করি, তাহলে কিন্তু পাথটা এখানে স্পষ্ট হবে, পাথটা কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। তো এখানে পাথ ক্রিয়েট করতে গিয়ে হয়তো বা এখানে আমি ডিলিট করিনি, এই জন্য এটা দেখা যাচ্ছে। আসলে এটা দেখা যাবে না, আপনার সুন্দরভাবে কাজ করবে তাহলে কিন্তু দেখা যাবে না। কন্ট্রোল এন্টার প্রেস করেন, দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি এখানে আমি কালার চেঞ্জ করতে চাই, ইমেজ থেকে এই অ্যাডজাস্টমেন্টে আসলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ সিচুয়েশনে আসলাম, আবার আমি এখানে কালারটা এই পাশে পাশে করলে কিন্তু এটি দেখুন এখানে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে ব্ল্যাক হোয়াইট কম বেশি করতে পারবেন। এইভাবে আপনারা পছন্দ মতো কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমি আবার ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে দিয়ে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে পাথে গেলাম, পাশ থেকে যে ওয়ার্ক পাথে ক্লিক করলাম, ওয়ার্ক পাথে ক্লিক করে আবার এটা সম্পূর্ণটা ড্র্যাগ করলাম। এটি সম্পূর্ণ কিন্তু আবার পাথ ক্লিক অবস্থায় দেখা যাচ্ছে। এখন যদি কন্ট্রোল এন্টার আমি প্রেস করি তাহলে সমস্তটা এভাবে সিলেক্ট হবে। এবং ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ সিচুয়েশনে যদি আমি আসি, এখান থেকে যদি আমি কালার এভাবে চেঞ্জ করতে চাই, দেখি কি হয়। দেখুন তখনও কিন্তু এক একটা এক এক কালার আসতেছে। তো এভাবে আপনারা মাল্টি ক্লিপিং পাথ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে আসছি। খোদা হাফেজ।